Assalamu alaikum. Welcome to online class of Navapuran Institution and Dr. Shahidullah College. আজকের আলোচ্য বিষয় সেন্টেন্স কানেক্টরস ফর এসএসসি অ্যান্ড এইচএসসি। শুরুতেই আমরা জেনে নিব কানেক্টর কি, কানেক্টর কোথায় বসলে কেন বসে। এই বিষয়টি সামনে রেখে আমরা শুরু থেকে বলছি হোয়াট ইজ কানেক্টর। Connectors is a conjunction or conjunctive word that used in the sentences and when sometimes it uses in the middle of the sentence, sometimes it uses at the very beginning of the sentence. কেন বসে? এটা বাক্যের অভ্যন্তরে বসে এবং বাক্যের শুরুতে বসে। সেন্টেন্স বাক্যের অভ্যন্তরে যেটা বসে সেটাকে বলা হয় লিঙ্কাস, এবং বাক্যের ভিতরে শুরুতে অর্থাৎ সেন্টেন্সের সাথে শুরুতে যেটা বসে সেটা হচ্ছে কানেক্টর অর্থাৎ সেন্টেন্স কানেক্টর। তো কানেক্টরস এবং লিঙ্কের ভিতরে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে সেটা আমরা বলবো। কানেক্টরস আগে আমরা জেনে নিই লিঙ্কাস। লিঙ্কাস বা লিঙ্কের ওয়ার্ড এটা বসে বাক্যের অভ্যন্তরে, আর কানেক্টর বসে বাক্যের শুরুতে। লিঙ্কার বসে বাক্যের অভ্যন্তরে সামঞ্জস্য বা যোগাযোগের জন্য, সমন্বয় করার জন্য, কম্বিনেশনের জন্য, আর কানেক্টর বসে একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্স, এটা বাক্যের অভ্যন্তরে শুরুতেই বসে। যদি কখনো কখনো মাঝে বসে তাহলে তার পূর্বে কমা বসে। মনে রাখতে হবে সেন্টেন্স কানেক্টর সেন্টেন্সের শুরুতে বসে ইউজড at the very beginning of the sentences and combines or express the coherence or correlation with other sentence। অর্থাৎ সেন্টেন্স কানেক্টর সেন্টেন্স শুরুতে বসে পূর্বের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের সমন্বয় সাধন করে অথবা সংযোগ স্থাপন করে, সেটাই হচ্ছে কানেক্টর। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেন্টেন্স কানেক্টর। তো সেন্টেন্স কানেক্টর আমরা কি হতে পারে? তো এখানে একটা ছকের মাধ্যমে তিনটা ভাগে বিভক্ত করে দেখানো হয়েছে। কনজাংশন সংযোগ, সংযোগ এবং সংযোগকারী কনজাংটিভ একই জিনিস। এখানে আমরা কয়েকটি নিয়ে আসছি, এখানে আরো অনেক আছে, লম্বা লম্বা এখানে আনা হয়নি, অনেক লিস্ট বেড়ে যাবে, জায়গা বেশি লাগবে, সময় বেশি লাগবে। অনলাইন ক্লাস সংক্ষিপ্ত হয় লঞ্চের এর জন্য এখানে অল্প আনা হয়েছে এন্ড এবং বার কিন্তু এই যদি অর অথবা অলসো আর বা এবং। এই ক্ষেত্রে এখানে পাঁচটা আনা হয়েছে কনজাংটিভ ফ্রেজ, অর্থাৎ আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন করতে হতে থ্রি টাইপস, ওয়ান ইজ কনজাংশন, অ্যানাদার ইজ ফ্রেজ এন্ড অ্যানাদার ইজ অ্যাডভার্ব। এখানে ফ্রেজ হিসাবে অন দা আদার হ্যান্ড উইথ এ ভিউ টু অ্যাট দ্য ভেরি বিগিনিং অর অন এ সাডেন। অন দা আদার হ্যান্ড অপর পক্ষে উইথ এ ভিউ টু উদ্দেশ্যে অ্যাট দ্য ভেরি বিগিনিং শুরুতে অর অন এ সাডেন হঠাৎ। এখানে অ্যাডভার্ব চারটি আমরা এখানে লিখেছি ইউজুয়ালি সচরাচর, অফেন, প্রায়, সাডেনলি হঠাৎ করে, জেনারেলি সাধারণ বা সাধারণভাবে। এখানে এই অ্যাডভার্ব, ফ্রেজ এবং কনজাংশন এইগুলো মূলত কানেক্টরসের অধীনে তিনটা প্রধান ভাগে ভাগ করা যায়। এখন আমরা চলে আসবো ইউজ অফ কানেক্টরস। কানেক্টরসের ব্যবহারে আমরা চলে আসি। এখানে ব্যবহারের প্রথমে আমরা রিজন, কারণ ক্ষেত্রে আমরা কিভাবে কারণ যখন প্রকাশ পায় তখন আমরা বাক্যে কি ব্যবহার করতে পারি এবং কোথায় এবং কেন ব্যবহার করতে পারি সেই বিষয়টা এখানে আছে। আমরা এখানে তিনটা ভাগে ভাগ করছি। আমরা জানি গঠন ভেদে বাক্য তিন প্রকার, গঠন ভেদে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। গঠন ভেদে বাক্য তিন প্রকার। তাহলে এই তিনটিতে সাধারণত কানেক্টরস এই ধরনের সেন্টেন্সে বেশি আসে। তো সিম্পল সেন্টেন্সে আমরা কি কানেক্টর এখানে লিখেছি বিকজ অফ, জন্য বা কারণে, ওয়ে টু, ডিউ টু, অর অ্যাকাউন্ট অফ, একই অর্থ। এখানে সিম্পল সেন্টেন্সে যদি এটা বসে তাহলে আমরা কমপ্লেক্সে বসাতে পারবো অ্যাজ, সিন্স, বিকজ, তিনটাই কারণ প্রকাশ করে। অ্যান্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ, এটাও কম্পাউন্ড সেন্টেন্সে যখন কারণ বোঝায় তখন আমাদের কম্পাউন্ডে কানেক্টর হিসাবে অ্যান্ড এবং অ্যাজ ওয়েল ব্যবহৃত হয়। তো এখানে আমরা তিনটা উদাহরণের মাধ্যমে এটা আমরা পরিষ্কার করব। তার আগে আমাদেরকে জেনে নিতে হবে কানেক্টরস এইভাবে তো কোনো সহজভাবে, হ্যাঁ এভাবে সহজভাবে শেখা যায়, যদিও আমরা অন্যভাবে সেই বিষয়টি পরে আসবে। আমরা এখান থেকে একটা ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করবো এই কারণে যে আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এটা তো মূলত কিসের ব্যাপার, এটা তো কানেক্টরসের বিষয় না।
এখানে এইভাবে কেন আনা হয়েছে, এটা তো ট্রান্সফরমেশন সেন্টেন্সের বিষয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হ্যাঁ এখানে টু ইন ওয়ান। এখানে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও শিখতে পারবো, আরো পরিষ্কার এবং ক্লিয়ার ধারণা চলে আসবে। সেই সাথে সাথে সেন্টেন্স কনস্ট্রাকশন সম্পর্কে আমরা আরো ধারণা আসবে। তো এখানে আমরা তিনটা উদাহরণ এনেছি। এখানে আমরা দিস কেন লিখলাম, দিসের উদাহরণস্বরূপ এখানে এক্সাম্পল এর সিনোনিম দিস। সিম্পল সেন্টেন্সে আমরা যদি ব্যবহার করি, এখানে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা লিখি বিকজ অফ, এখানে আমরা ওয়েল টু, ডিউ টু এবং অন অ্যাকাউন্ট অফ আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এখানে বিকজ অফ দিয়ে দেখানো হলো বিকজ অফ আর ইলনেস, তার অসুস্থতার জন্য রূপা কুমার জয়েন দ্য পার্টি, রূপা পার্টিতে জয়েন করতে পারেনি। তো এখানে আমরা সিম্পল সেন্টেন্সের এই এগুলো আসে। তো শুরুতেই যদি এরকম কোনো সেন্টেন্স আগের সাথে যদি আমাদের অন্য সেন্টেন্স আগে দেওয়া থাকে, আমাদের মনে রাখতে হবে কানেক্টরসে প্রথম সেন্টেন্সে কোনো কানেক্টরস দিতে দেওয়া হয় না কোশ্চেন সেটার এবং দেখে। যদি আমরা এনসিটিভির ফরম্যাটটা দেখি, দেখলে যে আমরা প্রত্যেকটি সেন্টেন্স এখানে 10টা থাকবে, এসএসসি তে 5টা এবং এইচএসসি তে 10টা থাকবে, এবং টেস্ট আইটেমের দুটোতেই 10 নাম্বার। টেস্ট আইটেম নাম্বার 1 2 3 এই সিরিয়ালে 10 নম্বরে আসে কানেক্টরস এসএসসি তো এবং এইচএসসি তো। এই 10টি এইচএসসি তে থেকে 10টি গ্যাপ এবং এসএসসি থেকে 5টি গ্যাপ। এই 5টি গ্যাপে মার্কস হলো 5 টোটাল। তো এই কানেক্টরসে আমরা এই 5 নাম্বারের জন্য আমাদেরকে বেশি কোর্স কাজ করতে এবং অনেকের কাছে কঠিন মনে হয়। এইজন্য এটা এইভাবে দেখানো হচ্ছে যাতে 2 in 1 ট্রান্সফরমেশন সেন্টেন্স সম্পর্কে সে ধারণা পেতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ সে কানেক্টর সম্পর্কে ধারণা পেতে পারে। তো আমরা যা জেনে রাখবো কানেক্টর সেন্টেন্সের শুরুতে বসে, যদি কখনো মাঝে বসে তাহলে তার থেকে কম বসে, এটা আমরা মনে রাখবো। সিম্পল সেন্টেন্সের এক্ষেত্রে দেখালো তার অপারেটরস বা কোনো জয়েন্ট দ্য পার্টি। এখন কমপ্লেক্স আমরা কি দেখাবো, কমপ্লেক্স হচ্ছে হলো কারণ, যেহেতু আমরা আগে বলেছি এটা আমরা কারণ সম্পর্কে আলোচনা করছি। রূপা রূপা ছিল অসুস্থ, একটা কারণ, সেই কোনটা জয়েন্ট দ্য পার্টি, সেই কারণে সে জয়েন করতে পারে না, এর কারণটা সিম্পল। এখানে আমরা লিখবো যে কোনো একটা লিখতে পারি, বিকজ, অ্যাজ বা সিন্স, আমরা যে কোনো একটা লিখতে পারি। অ্যাজ বা সিন্স রূপা যেহেতু বা কারণ রূপা অসুস্থতার কারণে সে পার্টিতে আসতে পারে না, এটা হচ্ছে হলো কানেক্টর, এটাও কানেক্টর। এখন এখানে কম্পাউন্ডের যে রূপা রূপা ছিল অসুস্থ and she could not attend the party, এবং সে পার্টিতে জয়েন করতে পারেনি। এখানে মাঝখানে আছে, এইটাকে আমরা এই সেন্টেন্সের উদাহরণে আমরা লিঙ্কার হিসেবে দেখাতে পারি। আমরা আগে এখানে একটু পয়েন্ট আউট করে আছে লিঙ্কটা কানেক্টর ভার্সেস লিঙ্কিং ওয়ার্ড। এখানে সেন্টেন্সের শুরুতে বসেছে এটা কানেক্টর, এটাও সেন্টেন্সের শুরুতে বসে এটা কানেক্টর, এটা সেন্টেন্সের মাঝে বসে এটা অন্য সব বাক্যের সাথে এটা সামঞ্জস্য বা কোহেরেন্স অথবা ধারাবাহিকতা রক্ষার জন্য এইগুলো সেন্টেন্সের শুরুতেই বসে, সেটা কানেক্টরস। আর যেহেতু এটা বাক্যের ভিতরে এন্ড অথবা এখানে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারি, রূপা ওয়াজির অ্যাজ ওয়েল অ্যাজ হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, এখানে এন্ড বসানো হয়েছে, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এই সেন্টেন্সের ক্ষেত্রে। তো এখানে আমরা এটাকে আমরা বলতে পারি লিঙ্কার, যেহেতু একটা বাক্যের অভ্যন্তরে বাক্যের সাথে ভিতরে অভ্যন্তরে বসে সেটাকে লিঙ্কার আগে বলা হয়েছে, এবং যেটা বাক্যের শুরুতে বসে সেটা হচ্ছে হলো কানেক্টর। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে যাব। শর্ত যুক্ত বাক্য। শর্ত যখন হবে কানেক্টর ক্ষেত্রে, যখন একটা বাক্যের সাথে একটা বাক্যের শর্ত যুক্ত যখন সম্বন্ধ হবে বা সামঞ্জস্যতা বিধান করা হবে, সেই ক্ষেত্রে সিম্পলি বলবে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, ইনস্পাইট ফর অপোজিট, ডিসপাইট ফর অপোজিট, এটা মনে রাখতে হবে। কমপ্লেক্সের দো বা অর্থ একই অর্থ, যদিও বাক্যের শুরুতে যদি আমরা বসি তাহলে অর্থ বসাতে হবে, অর্থ সাধারণত বাক্যের ভিতরে বসানো হয় না, এটা মনে রাখতে হবে। এবং কম্পাউন্ডে শুধু বার, এখানে তিনটা উদাহরণ এর প্রয়োগে দেখলেই বোঝা যাবে যে এটা প্রথমে হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে সাজানো হয়েছে, এখানে আর আগে কোনো লেখা নেই সিম্পল। তো এখানে আমরা কি লিখবো, এখানে সিম্পল সেন্টেন্সে ইনস্পায়ার্ড অফ, এখানে আমরা ব্যবহার করব ইনস্পায়ার্ড অফ হলো সত্ত্বেও, ইনস্পায়ার্ড অফ হলো সত্ত্বেও, অথবা এখানে আমরা ডেসপাইট লিখতে পারি, ডেসপাইট, তখন আর এটা অফ থাকবে না, আর যেহেতু এখানে অফ আছে এখানে আমরা অফটা
his poorness, তাহলে in spite of his poorness বা despite his poorness he is not miser, miser সে কৃপণ নয়, অর্থাৎ গরিব হওয়া সত্ত্বেও সে কৃপণ নয়। এখানে শর্ত হচ্ছে যে গরিব কিন্তু কৃপণ নয়। এই বিষয়গুলো পরিষ্কার ধারণা হবে যদি এখানে বলা হচ্ছে he is rich but he is dishonest, he is rich but he is miser, সে ধনী হওয়া সত্ত্বেও সে কি কৃপণ। এই ক্ষেত্রে যদি আমরা বলি in spite of his richness he is not his miser, এখানে বিপরীত অর্থ প্রকাশ করবে। এখানে কন্ডিশনটা হচ্ছে কি যদি বাম পাশে যদি পজিটিভ থাকে তাহলে এখানে আমরা অপোজিট অর্থ প্রকাশও আমরা লিখতে পারি কন্ডিশন অথবা অপোজিট মিনিং, অপোজিট মিনিং এর ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। তো আমরা দ্বিতীয় উদাহরণে আমরা যাই, হি ইজ পোর, সে গরিব, হি ইজ নট মাইজার, সে কৃপণ নয়। তাহলে এখানে আমরা কমপ্লেক্সে যদি যাই, কমপ্লেক্স আমরা ডো বা অলদো এখানে আমরা দুটো যে কোনো একটা দিলে হবে, অর্থাৎ দুটো লিখতে পারি ইজ ডো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ নট মাইজার, সে কৃপণ নয়। এখানে অলদো দিতে পারি অলদো হি ইজ পোর, হি ইজ নট মাইজার। ঠিক তেমনি করে আমরা এখানে আসি হি ইজ পোর বাট, এখানে আমরা ভালো লিখেছি এখানে বাট এখানে দো অলদো। এই দুটো আমরা মূলত আমরা আরেকটার মতোই বলতে পারি এই দুটো সেন্টেন্স কানেক্টর বা সেন্টেন্স কানেক্টর শুরুতেই বসে বাকি শুরুতে যে দুইটা বাক্যের ভিতর আছে তাহলে এটাকে এই ক্ষেত্রে এই সেন্টেন্সের ক্ষেত্রে এটা লিখনা, তো বাট যদি বাক্যের শুরুতে বসে তাহলে সেটা তো সেন্টেন্স লিঙ্কার্স হিসেবে কাজ করবে। তো এখানে যদি আমরা এখানে যেহেতু আমরা লিখেছি অপোজিট মিনিং, তো এখানে যদি আমরা শর্ত দিই, যদি ইফ লিখি সিম্পল সেন্টেন্স হলো আমরা একটা, তারপরে যদি আমরা এখানে কমপ্লেক্সে যদি আরেকটা নিয়ে আসি, ইফ যদি নিয়ে আসি কমপ্লেক্সে তাহলে এখানেও আরেকটা আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা তিন ভাগে ভাগ করে আমরা বসাতে পারি। এই ক্ষেত্রে যদি এইভাবে আমরা শিখি তাহলে অবশ্যই আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে ধারণা হয়ে যাবে। তখন আমরা এটা কম্পাউন্ডের যে পার্ট আছে সেখানে এটা কম্পাউন্ডার পরিবর্তন হয়ে যাবে। মূলত ক্যারেক্টার অল্প বিস্তরের মাঝে ক্যারেক্টার পুরোপুরি আত্মস্থ করা সম্ভব নয়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ধারাবাহিকভাবে যদি 20টি থেকে 25টি অর্থ সহ যদি ক্যারেক্টার মুখস্থ করা যায় অর্থ সহ, এবং এই গিভেন যে প্যাসেজটা দেওয়া থাকবে যে কানেক্টরস তাকে বসাতে হবে, সেই প্যাসেজটা যদি কোনো স্টুডেন্ট বা শিক্ষার্থী অর্থ বুঝতে পারে তাহলে তার জন্য খুবই সহজ বিষয়টি কানেক্টরের এই মাসগুলো তার স্কোরে আনা এটা অত্যন্ত সুবিধাজনক। সেই ক্ষেত্রে আমরা আগে যে দুটো ভাগ দেখিয়েছি সেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং কানেক্টরস সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং একটার সাথে একটা কোরিলেশন আছে, ওইভাবে শিখলে সে 2 in 1 হবে। কিন্তু এই ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আনতে হবে, এই কারণে যে আমরা মূলত কানেক্টরসের ধারাবাহিকতা যে বিষয়গুলো চলে আসে অর্থাৎ বাক্য শুনতে বসে, কিন্তু আমরা যেখানে দেখেছিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলোতে কিভাবে আসে ওইটা থেকে এটা একটু ভিন্ন। কারণ এইভাবে শেখা যাবে, ওভাবে শেখা যাবে, ওইভাবে শিখলে শেখার প্রক্রিয়াটা সহজ হবে এবং 2 in 1 হবে, অর্থাৎ আমরা ট্রান্সফরমেশনের কানেক্টর একসাথে শিখতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে আরো ক্লিয়ার করে যারা একটু দুর্বল তারা এইভাবে যদি 20টা ম্যাক্সিমাম 20টা যদি তারা কানেক্টর আয়ত্ত করতে পারে তাহলে তারা যে কোনো প্যাসেজ দেওয়া প্রশ্নে যেভাবে সাজানো হোক না কেন তাহলে তারা উত্তর দিতে পারবে। তো এখানে আমরা প্রথমে দেখি যে এক নম্বরে আমরা আসি কোনো কিছু ধারাবাহিকতা বা প্রকার বর্ণনার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি বলি 3-4টা বিষয় যদি পরপর থাকে যে আমরা এইভাবে বলতে পারি দেয়ার আর রিজনস অফ এয়ার পলিউশন। এয়ার পলিউশনের অনেকগুলো কারণ আছে। ফার্স্টলি সেকেন্ডলি প্রথম কারণ হচ্ছে মানুষ আনওয়াইজ, সেকেন্ড কারণ হচ্ছে ম্যানার, সেকেন্ড কারণ হচ্ছে দ্য ইউজ devoting of smoke. Thirdly, the people are wasting their fuel for nothing, melting.
is for the road construction, এটা অনেকগুলো কারণ যদি থাকে, অনেকগুলো ধারাবাহিকতা থাকে, অনেকগুলো বর্ণনা যদি থাকে, তাহলে আমরা প্রথমটা থেকে আমরা ফার্স্টলি বা ফার্স্ট অফ অল লিখতে পারি, দ্বিতীয়টাতে সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি, যে এগুলো ধারাবাহিক বর্ণনার ক্ষেত্রে আমরা এগুলো লিখতে পারি। এখানে শুধু আমি প্রথম শুরুতে যেটা আছে সেটা আসি, আর যদি যে এটা বলে ফার্স্টলি বা ফার্স্ট অফ অল যে দিতে বলবে, যদি দ্বিতীয় কারণে আসে তাহলে সেকেন্ডলি, তারপর তৃতীয় কারণ হলে থার্ডলি, ফোর্থলি, ফিফথলি, লাস্টে যেটা আছে সেটা এক লাস্ট বা লাস্টলি অথবা ফাইনালি আমরা লিখতে পারি। তো এখানে দেখা আছে দেয়ার আর মেনি রিজনস অফ এয়ার পলিউশন। এয়ার পলিউশন অনেকগুলো কারণ আছে, আমরা এখানে এক ক্লাস বা ফার্স্টলি আমরা ব্যবহার করতে পারি। এখানে সুবিধামতো যে কোনো একটা আমরা সিনোনিম ব্যবহার করি। ফার্স্টলি মেন টু আনওয়াইজ অ্যাক্টিভিটি, মানুষ অসচেতনমূলক কাজ করে। এট ফার্স্ট প্রথমত ম্যান ডু আনওয়াইজ, ফার্স্ট অফ অল অর্থাৎ সর্বপ্রথমে আমরা যে কারণটা আছে, প্রথম কারণটা ছিল মানুষ আনওয়াইজ অ্যাক্টিভিটি করে। তাহলে আমরা শুরু থেকে আমরা এটা করতে পারি। দ্বিতীয় কারণটা যদি আমরা উল্লেখ করি, আবার বলছি, তাহলে আমরা সেকেন্ড লিখব, তৃতীয়টা, থার্ডলি, চতুর্থটা, ফোর্থলি এবং শেষেরটা আমরা থার্ডলি, পাঁচটা যদি থাকে শেষেরটা ফিফথলি না লিখে আমরা অবশ্যই দেব ফাইনালি বা এট লাস্ট। আমরা দ্বিতীয় ব্যবহারে চলে আসি, ইউজ অফ কানেক্টরস নাম্বার 2, গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই মনে রাখতে হবে, তারপর পরেরটার সাথে এটা সাংগঠনিক নয়। গুরুত্বপূর্ণ অতিরিক্ত তথ্য প্রদান, অর্থাৎ সূত্রটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে ডিসাইড এবার সময় নট অনলি দ্যাট আমরা এগুলো ব্যবহার করব। আর যদি সাধারণ বা বাড়তি অতিরিক্ত সাধারণভাবে দেওয়া হয় সূত্রটা বা বাড়তি তথ্য দেওয়া হয়, তাহলে অবশ্যই আমরা সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি মোরওভার অথবা হাওয়াভার। যদি সেটা গুরুত্বপূর্ণ না হয়, সাধারণভাবে যদি অতিরিক্ত তথ্য হয়, আর গুরুত্বপূর্ণ হলে উইথআউট, এটা তো আছে সেই সাথে সাথে এটা থাকতে হবে। আর এটা আছে ঠিক আছে, অতিরিক্ত তথ্য সেটা সাধারণভাবে যদি থাকে তাহলে মোরওভার বা হাওয়াভার, এই দুটোর ভিতরে যদি আমরা ভুলে না ফেলি খেয়াল রাখতে হবে। গুরুত্বপূর্ণ অতিরিক্ত তথ্য প্রদানে আমরা ব্যবহার করি বিসাইডস, অ্যাপার্ট ফ্রম দিস, নট অনলি দ্যাট। তিনটা সিনোনিম যে কোনো একটা আমরা ব্যবহার করব, অর্থাৎ যেটা বাক্যে যেটা শ্রুতি মধুর সেটাই আমরা ব্যবহার করব। উদাহরণটা দেখি, এখানে আমরা ব্রিজ কথাটা নিয়ে আসছি। ব্রিজ মানে অনেক লার্নারের কাছে নতুন মনে হতে পারে। ব্রিজ মানে উদাহরণস্বরূপ বা এক্সাম্পলের সিনোনিম। রূপা লস্ট হার গ্রামার বুক, রূপা তার গ্রামার বইটি হারিয়ে ফেলেছে। she lost her words, অর্থাৎ এখানে দুটো জিনিস হারিয়েছে। এই জন্য আমরা বলতেছি সেই গ্রামার বইয়ের পাশাপাশি ছাড়াও, অর্থাৎ এই যে গ্রামার বইটা সে হারিয়েছে, বিসাইডস ছাড়াও, ব্যতীত, এই গ্রামার ব্যতীত তার ঘড়িটিও হারিয়েছে। এইটা তথ্য দিয়েছে গ্রামার বইটা হারিয়েছে, এই তার ঘড়িটাও হারিয়েছে। এটা আমরা গুরুত্বপূর্ণ মনে করে এখানে আমরা বিসাইডস বা অ্যাপার্ট ফ্রম, আমরা অ্যাপার্ট ফ্রম মনে রাখতে পারি। বিসাইডস এর মধ্যে অ্যাপার্ট ফ্রম দিস she lost her was, রূপা lost her grammar books, not only that she lost her was। আমরা সিনোনিম যে কোনো একটা ব্যবহার করতে পারি, এগুলো মুখস্থ করতে হবে অর্থ এবং বাক্যের ব্যবহারটাও সাথে রাখতে হবে। নাম্বার 3 তে আমরা দেখতে পারি এটার সাথে আমরা গুরুত্বপূর্ণ আর এটা গুরুত্বপূর্ণ সাধারণভাবে বাড়তি বা অতিরিক্ত তথ্য যদি যায়, গুরুত্ব না বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা মোরওভার বা হাওয়াভার ব্যবহার করব। রাজীব ইজ ফন্ড অফ কফি, রাজীব কফি পছন্দ করে। he drinks tea, কফি তো পছন্দ করে, সেটার গুরুত্ব বেশি, কিন্তু এখানে তো ড্রিঙ্কের ড্রিঙ্কের গুরুত্ব কম, কিন্তু এটা একটা ইনফরমেশন এক্সেস ইনফরমেশন। এই ক্ষেত্রে আমরা অতিরিক্ত বা বাড়তি যেহেতু আমরা তথ্য দিচ্ছি, কিন্তু এটা গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে। কফিটা তার কাছে গুরুত্বপূর্ণ রাজীবের কাছে, কিন্তু টিটা অতটা গুরুত্বপূর্ণ, কিন্তু সে ড্রিঙ্ক করে। সেই জন্য আমরা এখানে দেখবো যে রাজীব ফন্ড অফ কফি মোর ওভার অথবা হাওয়াভার আমরা লিখতে পারি however he drinks tea, that is fond of coffee, coffee তার প্রিয়। তাছাড়া সে কি করে, প্রিয় হলে অধিকন্তু বা সে এটা ছাড়াও সে কি ড্রিঙ্ক করে, টি ড্রিঙ্ক করে। আমরা এবার 4 নম্বরে চলে আসি, বিপরীত দিকে বোঝাতে। অর্থাৎ এটা আছে আরেকটা, অর্থাৎ এটা ছাড়া অন্যটা। এটা আমরা যেরকম বলি যে ঠিক আছে এটা আছে এদিকে আর বিপরীত দিকে একটা ইনফরমেশন। এখানে আমরা উদাহরণটা দেখলে আর ক্লিয়ার হয়ে যাবে। বিপরীত দিকে বোঝাতে অন দা আদার হ্যান্ড অথবা অন দা কন্ট্রারি, অপর পক্ষে, অপর পক্ষে। অন দা আদার হ্যান্ড মানে অন্যের উপরের হাত,
উপরে, এটা কিন্তু বলেছে। অন মানে উপরে, দা মানে আদার গুণে, হ্যাঁ গুণে ভাগ না, অপর পক্ষে বা অন্যদিকে, এটা বোঝাতে আমরা আমাদের অপর পক্ষে বা অন্যদিকে এটা বোঝাতে আমরা সেই ক্ষেত্রে অবশ্যই যে কোনো এক সিনারিও একটা ব্যবহার করবো বাক্য শুনতে মধুর অনুযায়ী। রাজি বট 7 বুকস, রাজি 7টি বই কিনেছিল, রূপা বট 5 বুকস। অর্থাৎ এটা কি একজনের একদিকে আমরা বলতে পারি রাজি কিনেছিল 7টি বই, অন দ্য কন্ট্রারি অপর পক্ষে বা অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে রূপা বট 5 বুকস। এখানে আমরা অন দ্য আদার হ্যান্ড অথবা আমরা অন দা কন্ট্রারি ব্যবহার করতে পারি। এবার আমরা চলে আসি পরের রুলে, একই সময়ে অথবা সেই সময়ে বোঝাতে, একই সময়ে অথবা সেই সময়ে বোঝাতে আমরা কি এট দা সেম টাইম বা এট দ্যাট টাইম আমরা ব্যবহার করতে পারি। এট দা সেম টাইম অর্থাৎ দুটো পাশাপাশি কাজ হয়েছিল, একটা একটু আগে বা একটা পরে, এমনকি নয়, অর্থাৎ দুটোই প্রায় পাশাপাশি সময় হয়েছিল। সেরকম যদি আমরা উল্লেখ করতে চাই তাহলে আমরা উদাহরণটা দেখলে আমরা পরিষ্কার হয়ে যাবে। দ্য প্রিন্সিপাল ডেলিভার্ড হিজ স্পিচ, প্রিন্সিপাল তার বক্তব্য দিয়েছিলেন। এখানে এট দ্য সেম টাইম একই সময়ে বা এট দ্যাট টাইম সেই সময়ে দ্য চিফ গেস্ট ওয়ান্টেড টু ডেলিভার হিজ স্পিচ, ঠিক সেই সময়ে বা একই সময়ে প্রধান অতিথিও বক্তব্য দিতে চাইলেন, তিনি ব্যস্ত ছিলেন, সেজন্য তিনি বক্তব্য দিতে চেয়েছিলেন। তো এইভাবে যদি আমরা ম্যাক্সিমাম আমরা যদি 20টা রুল এইভাবে শিখি, সিনারিও যদি শিখি, তাহলে আমরা সেন্টেন্স কানেক্টরে আমাদের সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমি আশা করি পার্ট 1 এখানে আমাদের সমাপ্ত হচ্ছে। আমরা দ্বিতীয়টার অপেক্ষায় থাকবো, দ্বিতীয়টা 15টা রুল দিলে এবং এইগুলো ভালোভাবে দেখলে এবং কিছু যদি মডেল কোশ্চেন যদি সলভ করা হয় তাহলে অবশ্যই তারটা সম্পর্কে ভীতি দূর হবে এবং সকল ছাত্ররাই সফল হবে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আশা করি পার্ট 2 দেখার অপেক্ষা থাকবে। ততক্ষণ আল্লাহ হাফেজ।